হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সানডে, আজ আমার ডিউটি নেই, তাও আমি তাড়াতাড়ি সকালে স্নান করে রেডি কেন হয়েছি বলো তো? কারণ আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জুড়ে বিষ্ণুপুরে রাঙ্গামাটি রিসোর্টে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আমাদের বিষ্ণুপুরের সমাজসেবী দিলদা তার উদ্যোগে। তো আমি সেখানে যাব, নিজেও ব্লাড দেব। তো দিলদার এই মহান কাজে আমি নিজেকে নিমজ্জিত করতে চাই। তো সে কারণে আমি রেডি হয়ে নিয়েছি, আমি এরপর বেরোবো। আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। তো দেখো বন্ধুরা, আমি আর আমার ভাই মানে জেঠুর ছেলে আমরা পৌঁছে গেছি রক্তদান শিবিরে। তো দেখো কত লোক হয়েছে, রক্তদান শুরু হয়ে গেছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে। আমরা এসছি, এখন বাজছে 10:30। তো দেখি আমরাও এবারে ব্লাড দেব। আর আমি আর আমার ভাই এসছি, আমার দাদা আর দাদার একজন বন্ধু একটু পরে আসবে। আর দেখতে পাচ্ছ এটা স্টেজের সামনেটা কত মেডেল সাজানো আছে, দিলদা অনেকজনকে দেবে। তো তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এটা বিষ্ণুপুর ব্লাড ব্যাংক, আমরা এখানেই ব্লাড দেব। তো লাইনে সকলে দাঁড়িয়ে পড়েছে, সকলের নাম লেখা হচ্ছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো এখানে ব্লাড দেওয়া হচ্ছে, সকলে ব্লাড দিচ্ছে, আর আমিও দেব, আমারও নাম লেখানো হয়ে গেছে, আমিও এরপর ব্লাড দেব। তোমরা দেখতে থাকো। এই যে আমি ব্লাডের ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, এরপর আমার ব্লাড দেওয়া শুরু। তো ভাই ভিডিওটা করে দিয়েছে। সত্যি আমার খুব ভালো লাগছে, এখানে এত লোকজন হয়েছে, এত মানুষ ব্লাড দিচ্ছে, এই সচেতনতা দেখে খুবই ভালো লাগলো আমার। তো আমার এটা সেকেন্ড টাইম ব্লাড দেওয়া। আমি যেখানে জব করি আমার সেন্টারে, সেখানে আমি ফার্স্ট টাইম ব্লাড দিয়েছি 4 মাস আগে। তো এখানে আমি আজকে আবার দিলাম। আর দেখো এই দাদাটাও ব্লাড দিয়েছে। তো ব্লাড দেবার পর তার অভিজ্ঞতাটা সকলের সাথে শেয়ার করছে। তো আমিও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। কত রকমের মানুষ আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর স্টেজে প্রোগ্রাম চলছে, দিলদা সকলকে সম্মান জানাচ্ছে। অনেক মানুষ অনেক অনেক দূর থেকে এসছে, মালদা থেকে লোক এসছে, কলকাতা থেকে এসছে, পুরুলিয়া, বর্ধমান, সমস্ত জায়গার মানুষ এসছে। সকলের জন্য আলাদা আলাদা ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে। নদিয়া থেকে মানুষ এসছে, মানে ভাবতে পারছো মানুষ কত দূর থেকে আসতে পারে একটা ভালো কাজের জন্য। তো লোক দেখো, মানে 2-3টে বিয়ে বাড়ির সমান এত লোক হয়েছে এখানে। মেলাতেও মনে হয় এত লোক হয় না। তো আমার তো সত্যি খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন স্টেজে দেখতে পাচ্ছ রিক্সা চালকদের সম্মান জানানো হচ্ছে। তো সত্যি খুবই ভালো লাগছে। আর স্টেজে কোট পরে সাদা রঙের যে রয়েছে উনি হন কলকাতা হাইকোর্টের উকিল। তো আজকে এই অনুষ্ঠানের বাইরে থেকে অনেক গেস্ট এসছে। কলকাতা হাইকোর্টের 18 থেকে 19 জন উকিল মশাইরা এসছেন। আর এসছেন বং মিডিয়ার উজ্জ্বলদা, এসছেন খুশির ভান্ডারের বাপ্পা, আর এই যে মৌহাদি ইউটিউবে তোমরা সবাই চেনো। এখন পেজে রয়েছেন বং মিডিয়ার উজ্জ্বলদা। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে এখানে, সকলেই ব্লাড ডোনেট করেন। তবে যতজন মানুষ ব্লাড ডোনেট করছে তাদেরকে আমার তরফ থেকে স্যালুট। এখানে সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তো আমরাও চলে এসেছি লাঞ্চ করার জন্য। হোটেল ম্যানেজমেন্টের সমস্ত স্টুডেন্টরা দেখতে পাচ্ছ সকলকে খাবার পরিবেশন করছে। আমরাও লাঞ্চ সেরে নিলাম, দাদা এসেছিল, আমি, ভাই। তো এরপর বাড়ি ফিরবো। এটা বাইরের দিকটা দেখতে পাচ্ছ কত মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে, এটা মেন রোড। এখন বাজছে বিকেল 3:30। তো বন্ধুরা দেখো আমি এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে বিকেল 4টা। তো এখনও প্রচুর ভিড় রক্তদান ওখানে। তো প্রচুর মানুষ রক্তদান করলো। সত্যি আজকে আমার সারা দিনটা খুব ভালো কেটেছে। তো এরকম একটা মহান কাজে আমি নিজেকে যোগ করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগলো। এই সমাজে হয়তো আমরা কোনো ভালো কাজ করতে পারি না, বা ভালো কাজ করার আগে আমরা 5বার ভাবি, কিন্তু দিলদা
যে এই সমাজের জন্য যা করছে, শুধুমাত্র আমাদের বিষ্ণুপুরে নয়, বাঁকুড়া ডিস্ট্রিক্টে নয়, ও দেশে বিদেশে সব জায়গায় ওর নাম ছড়িয়ে গেছে। আর আমি চাই যে আরও ওর নাম ছড়িয়ে পড়ুক। তো দিলদাকে সত্যি থ্যাংক ইউ যে এত ভালো কাজ করার জন্য। আজ ভালো কাজ করছে বলেই হয়তো আমরাও সে কাজের সঙ্গে যুক্ত হতে পারছি। তো আমি এইবার সেকেন্ড টাইম ব্লাড ডোনেট করলাম, আমার তো খুব ভালো লাগলো। আমি নেক্সট ইয়ারও ভেবেই নিয়েছি করতে যাব ব্লাড ডোনেট। আর তাছাড়া যেখানে দরকার হবে আমি কিছু দিয়ে সাহায্য করতে পারি না পারি, ব্লাড ডোনেট অবশ্যই করব। কারণ হয়তো টাকা পয়সা দিয়ে আমি কাউকে হেল্প করতে পারবো না, কিন্তু আমার বাবা মা বলে যদি মানুষের পাশে মানে বিপদের সময় পাশে দাঁড়াতে পারি সেটাও অনেক বড় হেল্প। তো আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। তো ওখানে যে আয়োজনগুলো ছিল সত্যি খুব ভালো ছিল। আর দিলখানের যে মানে দিলদার ওখানে যারা যোদ্ধা সহযোদ্ধা আছে, যে কর্মীরা আছে, তারা সত্যি অত্যন্ত ভালো মানুষ, সকলের ব্যবহার খুব ভালো। আমার তো খুব ভালো লাগলো। এরপর যদি কোনো দিন কোনো কিছুতে আমি ওইখান মানে আমার দিক থেকে যদি আমি কোনো হেল্প করতে পারি অবশ্যই করব। আর আমার আজকে সারাদিনটা সত্যি খুব ভালো কেটেছে, আমার তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ওখানে ব্লাড দিতে গিয়ে ওখান থেকে এই যে এই মেডেলটা ওখান থেকে দিয়েছে দিলখানের উদ্যোগে 25শে আগস্ট রক্তযোদ্ধা সম্মান এটা, আর হচ্ছে যে গামছা দিয়েছে, আর কিছু গাছের চারা দিয়েছে। সত্যি যদি আমরা গাছ লাগাই, বলে না গাছ লাগাও প্রাণ বাঁচাও, তো সত্যি গাছের চারাও দিয়েছে। তো এই জিনিসগুলো হয়তো থাকবে না, কিন্তু যদি গাছটা হয়ে যায় বাড়িতে লাগানো থাকে তাহলে ওই গাছটা সারা জীবন থেকে যাবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, আবার কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।